আচ্ছা, আমরা গত ক্লাসে ইউটিউব চ্যানেল খোলা প্লাস এসইও এটা দেখানো হয়েছে, তাই না? জি ভাই। ইউটিউব এসইও মানে বিষয়টা হলো যে আপনার ইউটিউব চ্যানেল এসইও, যেটা চ্যানেল, আপনার চ্যানেলটা যে নামে, ওই নামে আপনি যত বেশি সোশ্যাল মিডিয়া খুলতে পারেন, ওই নামটা যত বেশি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ইউজ করতে পারেন, বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, এগুলোই একটা সময় আস্তে আস্তে ভালো একটা এসইও হয়ে যাবে। আর একটা চ্যানেল এমনিতেই যখন র্যাঙ্ক হয় তখন আর এসইও লাগে না, অটোমেটিক কাজ হয়ে যায়। কি বলছি, বুঝেন আচ্ছা, নাই? এটা টেক্সট বোল্ড আউট, পেজ বোল্ড। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখাবো, যে আপনারা যদি কখনো কোনো ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের কাজ করতে চান, তাহলে কিভাবে অ্যাক্সেস, বোল্ড আর ঠকাই পেয়ে সত্য বললাম, নরম কাজ পাইছে। সাইফুল ইসলাম ভাই, কারণ কি জানেন, ইউটিউব এসইওর কাজ কিন্তু হিউজ, কিন্তু ছোট্ট জিনিস দেখা অনেকে গুরুত্ব দেয় না, এবং এই কাজ পাওয়াও খুব ইজি। ইউএসএ মানুষ শখের বশত ইউটিউব চ্যানেল খুলে, ইউএস এর মানুষ। সো আপনি যদি তার চ্যানেলটাকে গ্রো করে দিতে পারেন। আবার ইউএসএ তে একটা চ্যানেলের মনিটাইজেশন হলে তার সিপি সি যেটা, অথবা সিপিআর যাই বলি না কেন, তাদের যে মানে এইটা সবসময় বেশি। আমাদের বাংলাদেশে কিন্তু খুবই কম। বাংলাদেশের এই যে ইউটিউবাররা ইনকাম করে ভিডিও দিয়ে কয় টাকা, তারা কিন্তু ইনকাম করে স্পন্সর হিসাবে বেশি। ইউটিউব থেকে আবার ভালোই একটা আর্নিং হয়। আর ইউএসএ তে কিন্তু ইউটিউবের ভিডিও থেকে হিউজ ইনকাম হয়, সিপিসি অনেক বেশি। এই জন্য মানুষ শখের বশে ইউটিউব চ্যানেল খুলে। আচ্ছা, যাই হোক, আমরা একটা ইউটিউব চ্যানেলের কাজ করার জন্য, যে কোনো কাজ, চ্যানেল অপটিমাইজ, চ্যানেল এসইও, এবং একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করা, এসইও করতে হলে আপনার ওই সেম নামে যদি গুগল প্রোফাইল থাকে, জিমেইল থাকে, সব জায়গায় পিকচার থাকে, তাহলে এগুলো এসইও র্যাঙ্কটা ভালো করে। এখন কেউ যদি কোনো ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নিয়ে কাজ করতে চান, যে জিমেইলে অ্যাক্সেস নেবেন ওই জিমেইলে একটা ইউটিউব চ্যানেল আপনার থাকতে হবে। যেমন নাজমুল ভাইয়ের যে ইউটিউব চ্যানেলটা আছে, সেটার অ্যাক্সেস আমাকে দিবে এখন, আমরা সেটা দেখব। তাহলে আপনি যে জিমেইলে অ্যাক্সেস নেবেন সেই জিমেইলে কি থাকতে হবে? ইউটিউব চ্যানেল। তা নাহলে কিন্তু আপনি অ্যাক্সেস নিতে পারবেন, রিসিভ করতে আর অনেক তো অনেক ঝামেলা হবে। তো আপনি সিম্পলি ঝামেলা না নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলতে কি লাগে, 1 মিনিট সময় লাগে। না, আবার বেশি লাগে না। এবং ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দেওয়া নেওয়া করা যায় কিন্তু। আপনি দেখেন আপনার ওই যে প্রোফাইল আইকন, ওই যে ইউটিউবের ওই যে ওইখানে, ওখানে ক্লিক করেন, এখানে দেখেন এখনো ক্রিয়েট চ্যানেল লেখা আসে আসে না? হুম। ওই যে ভিউ চ্যানেলের এইখানে আপনি যদি ক্রিয়েট চ্যানেল এইখান দিয়ে খুলেন তাহলে কাজ হবে না, আমি যেভাবে দেখাইছি ওইভাবে খুলবেন। আচ্ছা, এবার আপনার চ্যানেলে ঢুকেন, অ্যাক্সেস আমাকে দিবেন। তো আমরা ক্লায়েন্টকেও অ্যাক্সেস দেওয়ার জন্য এভাবে হেল্প করব। ইউটিউব স্টুডিওতে যান এখান থেকে। এখান থেকে। না না, ওইখানেই ক্লিক করেন, দেখবেন ইউটিউব স্টুডিও লেখা আছে। এটা হলো, এটার মোবাইলেও এরকম একটা অ্যাপস আছে সেম নামে। মানুষ মোবাইল দিয়ে ইউটিউবিং করে, ইউটিউব এটা স্টুডিও। ভাই। হ্যাঁ হ্যাঁ। মনে করেন যে 2014-15 সালে অত কিছু বুঝতাম না, তখন ইউটিউবে ইনকামের জন্য নামছিলাম। তখন করতাম কি, অন্যের ভিডিও আপলোড করতাম, আর খালি কপিরাইট খাইতাম আর চ্যানেল চলে যেত। আচ্ছা, এবার সেটিংসে যান। এই যে সেটিংস লেখাটা আছে, তাহলে আমি যে জায়গায় অ্যাক্সেসটা নিব সেই আমার ইমেইলে কিন্তু আছে, ইউটিউব চ্যানেল খোলা আছে। ওকে, তাহলে দেখেন পারমিশন নামে একটা অপশন আছে, পেজের মতোই অ্যাক্সেস দেওয়ার সিস্টেম। আচ্ছা, আমরা যখন কোনো ক্লায়েন্টের জন্য চ্যানেলের কাজ করব, তখন তো আমাকে, সে কি ওনার তো আর করবে না, করবে। আর ওনার তো করার দরকার নয়, আমরা কি ম্যানেজার হিসেবেই কাজ করতে পারবো না? জি ভাই, পারবেন। এখন এখানে দেখেন দুইটা অপশন আছে, খেয়াল করেন। মুভ পারমিশন টু ইউটিউব স্টুডিও, আর একটা আছে কিপ ম্যানেজিং পারমিশন ইন ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট, আছে না? জি ভাই।
এইটার যে ম্যানেজ পারমিশন লেখা, এই জায়গায় ক্লিক করে আমাদের অ্যাক্সেস নিতে হবে ক্লায়েন্ট থেকে। এবং আমরা যদি কাউকে আমার ইউটিউব চ্যানেল থেকে কাজও করাই, ওই জায়গা থেকে অ্যাক্সেস দিতে হবে। নিচের যে অপশনটা এখানে কিন্তু লেখা দেখাচ্ছে, ম্যানেজার, এডিটর, এডিটর লিমিট, ভিউয়ার, ভিউয়ার লিমিট লেখা দেখাচ্ছে না? ভাই। এইটা দিকে কিন্তু অ্যাক্সেস দিলে কাজ হইবে না। এবং আপনিও চাইলে আপনার এই একটা ইউটিউব চ্যানেলে আরো 4-5টা ইমেল ওনার হিসেবে রাখতে পারেন। অনেকগুলো অ্যাক্সেস নিতে পারবো। মানে আপনি চাইলে আপনার এই চ্যানেলটাকে আরো কয়েকটা জিমেইলে ওনার হিসেবে রাখতে পারেন। সেক্ষেত্রে যদি এই জিমেইলটা হ্যাক হয়ে যায়, ওইটা আপনি ওনার থাকবেন। ও আচ্ছা। কি বলছি, বুঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। তাহলে আমরা সবসময় পারমিশন নিব দিব কোনটায় ক্লিক করে? ব্র্যান্ড, উম, ইন ইউর আচ্ছা। ব্র্যান্ড অ্যাকাউন্টের ম্যানেজ পারমিশন, এটা ব্র্যান্ড অ্যাকাউন্টই থাকবে। জি, ক্লিক করেন। এবং আমরা যে জিমেইলে অ্যাক্সেসটা নিব, সেই জিমেইলে অবশ্যই ইউটিউব চ্যানেল থাকতে হবে, যেভাবে এর আছে। এবার ম্যানেজ পারমিশনে ক্লিক করেন। এখান থেকে চাইলে আমরা ডিলিটও করতে পারবো। আমরা তো আর ডিলিট করবো না, করবো? না, প্রয়োজন নাই তো। হ্যাঁ, এখন এইখানে যে আপনি কন্টিনিউ করেন, ক্যান্সেল দিয়ে দিতে পারেন। এটা সিকিউরিটি সেট আপ করা যদি থাকে, তা নাহলে ক্যান্সেল দেন। ট্রাই অ্যানাদার ওয়ে দেন। ট্রাই অ্যানাদার ওয়ে, ট্রাই অ্যানাদার ওয়ে, ওয়ে এটা না। প্রয়োজন। হ্যাঁ, আপনি এই পাস কি সেট আপ করেন নাই, অন্য কিছু করছেন। এন্টার ইউর পাসওয়ার্ড, এন্টার ইউর এটা এটা পাসওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন। এটা এটা আচ্ছা ওয়েট ভাই, আমি পাসওয়ার্ডটা, এটা হচ্ছে ঝামেলা আছে এখানে। অ্যাক্সেস দিলে তো এটা লাগবে। এখন পাসওয়ার্ড দেন। আচ্ছা, এর পাসওয়ার্ডটা একটু ঝামেলা আছে, আমি আপনারে দাঁড়ান, আমি আবার এটা পাসওয়ার্ড দিয়ে নতুন ভাবে আবার সেট আপ করেন তাহলে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে হবে, দাঁড়ান কপি। ফিঙ্গারপ্রিন্ট যদি সেট আপ থাকে তাহলে দেন, ইজি, তাহলে তো আর ঝামেলাই নাই। সেটা পাচ্ছে, মানে আমি হয়তো ক্লিক করছি। না, আবার আঙ্গুল টাঙ্গুল কাটছে, কাটলে তো ঝামেলা ফিঙ্গারপ্রিন্ট, এই জন্য আমি দেই না। না না, মানে অনেকদিন ল্যাপটপে ফিঙ্গারটা আছে তো, ঝামেলা করতেছে, হয়ে তো যাওয়ার কথা। হ্যাঁ, জি। আপনি দাঁড়ান, কি কথা বলেন, দাঁড়ান, আমি তো শুনতে পাচ্ছি। কি কথা বলবেন আচ্ছা, বলেন। আমি এখানে একটা কাজ করি, পাইছি পাইছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি 15 দিনের মতো ক্লাস করতে পারি নাই। ফার্স্টে এক্সামের কারণে, তারপর আমার ডেঙ্গু পজিটিভ ছিল, এই কারণে আমি 15 দিনের মতো অ্যাটেন্ডই করতে, কোনো ক্লাসে জয়েন করতে পারি না। অনেকগুলো ক্লাস আমার মিস গেছে। এখন এটা আমি রিকভারি কিভাবে করব? এখন রেকর্ড গুলো দেখতে হবে। যখনই সমস্যা হবে, গ্রুপে জুম সাপোর্ট লিংক আছে, লিংকে ক্লিক করে সাপোর্ট চলে যাবেন। এছাড়া তার ওয়ে নাই কোনো। হ্যাঁ হ্যাঁ, এখন এই অনেক রেকর্ড গুলো ট্রাই একটা একটা করছি। করে দেখতে হবে। এখন ক্লাসগুলো সহজ আছে, তাই পিছনের ক্লাসগুলো রেকর্ড দেখে ফেলেন এখন। আচ্ছা ঠিক আছে ভাই, তা এখন আমি এটা কন্টিনিউ দেখতে থাকি আর ওগুলা হ্যাঁ হ্যাঁ, দেখে নিব। জি, এইগুলো লাইভ ক্লাসে থাকেন তাহলেই এনাফ, আর বাকিগুলোর ভিডিও দেখেন। এবার ভাই সমস্যা আমি সাপোর্টে চলে আসেন। আমি শেয়ারটা একটু অফ করে পাসওয়ার্ডটা ঠিক আছে দেই, ভাই, পরে আবার থ্যাংক ইউ। আসলে জি জি, দেন, একটু এটা। সমস্যা নাই। দেন। কি করলেন, পাসওয়ার্ড মনে নাই? পাসওয়ার্ড আছে ভাই, আমার ল্যাপটপের কিবোর্ডটা গেছে গা। ও, এখন এটা হচ্ছে বুঝতে আবার পারছি। কিবোর্ড নিতে এই জন্য ভুলে গেছি। এক জায়গায় সেভ করা আছে, তাই তো? সেভ করা, আমার বক্সে সেভ করা আছে, ওখান আচ্ছা, থেকে নিয়ে তাহলে যেতে এখান হবে। থেকে কপি কইরা, ওইখান থেকে পেস্ট কইরা আপনি লগ ইন পর্যন্ত যান, তারপর স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, সেটাই ভাই। এই কারণে ভাইয়া নাজমুল ভাইকে এত খুঁজলেন। আমি ভাবলাম যে কি না কি নাজমুল ভাই মনে হয় আবার ক্লায়েন্ট পাইছে। নাজুম না, নাজুম ভাই তো টাইম পাই না। ব্যাগের মধ্যে কিবোর্ড উঠানোর কথা, আমি ভাবছি কিবোর্ড উঠাইছি। ওকে। যাইতে দেখি। আচ্ছা, একটু শীত পড়ছে গ্রাম অঞ্চলে? গ্রামের দিকে, তো যারা শীত। গ্রামে আছে তারা বেটার বলতে পারে। আমাদের ঢাকাতেও তো রাত 12টা 1টার পর হালকা হালকা আবহাওয়া ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা রাত্রে হয়।
উত্তর দিক থেকে বাতাস আসছে তো ওই জন্য। হালকা হালকা শীত পড়ে না? হুম হুম। শীত কিন্তু পড়ছে, গ্রামে ভালোই শীত পড়ছে মনে হয়। হ্যাঁ, শুনলাম গ্রামে আপনি তারা বললো যে শীত ভাইয়া পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা অফ টপিকে কথা বলি। জি। আহ 23 তারিখে আপনার সাথে দেখা করব, কোথায় আসবো কিভাবে আসবো? 23 তারিখ কি বার? 23 তারিখ বুধবার। অফিসে চলে আসবেন অ্যাড্রেসে, বিকেলের দিকে আসবেন মানে তাও। ডিএমএলসি এর ওই যে লোকেশন যেটা দেখাইছে ওইটাই আসলেই হ্যাঁ, হচ্ছে। ওইটাই চলে আসবে, আপনি বিকেলের দিকে আসলেই ভালো হবে। আমি হচ্ছে এই 16 তারিখ ঢাকায় আসছিলাম, কিন্তু দেখা করার কথা ছিল আপনার সাথে, কিন্তু ভাবলাম যে একবারে সুসংবাদটা নিয়েই তারপরে আসি। ও, যাক আলহামদুলিল্লাহ, তাহলে একবারে বিকেলের দিকেই আসেন, 3টা 4টার দিকে। ইনশাল্লাহ ভাইয়া, হ্যাঁ ততক্ষণে আমি ফ্রি হয়ে যাব, সমস্যা নাই। হ্যাঁ, ওই ভাই সময়। কি একাই মিষ্টি খাওয়াইতে যাবে আর আমরা কি ব্যাং? চলে আসেন, মানা করছে কে? আমরাও মিষ্টি খাবো। ঠিক আছে, সমস্যা নেই, ভাইয়ার এখান থেকে সেলফি তুলে পাঠিয়ে দিবানি। ডিজিটাল যুগ তো খাওয়াই যায় হ্যাঁ হ্যাঁ নিয়ে। হ্যাঁ, সেটাই সেটাই, অনলাইনের যুগে এখন আর তো ওইভাবে হয় না। হয়েছে হয়েছে। হাসান ভাই আপনাকে মিষ্টি খাওয়াইতে যাবে আর আমরা আমাদের খোঁজ নিল না। মিষ্টি মুখে যাবে না, দেখে থাকতে হবে। নাজমুল ভাই হয় নাই? এই তো ভাই আছে, এটা 1601। হ্যাঁ ভাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শেয়ার দিন। জি, এবার ম্যানেজ পারমিশনে ক্লিক করেন। জি, ওইখানে যান, জাস্ট আমার একটু পারমিশন দিলেই হবে, আর কিছু লাগবে না। এই যে, জি ম্যানেজ। এটা ভাইয়া। হ্যাঁ, ক্লিক করার পরে আপনার জিমেইলটা লগ ইন করতে বলছিল, তাই না? জি ভাই। তারপর জিমেইলটা লগ ইন করার পরে এই অপশনটা কিন্তু আসছে। এখন উনি হলো প্রাইমারি ওনার, উনি যদি চায় আমাকে ওনার করে, আমি কিন্তু তারা রিমুভ করতে পারবো না, এই অপশন নাই। ইউটিউবে এই অপশন রাখে নাই। একমাত্র প্রাইমারি ওনার যে জিমেইল, সেটা যদি কারো অ্যাক্সেস থাকে তাহলে ইউটিউব চ্যানেলে করা যাবে। এই জন্য বিভিন্ন জিমেইলে অ্যাক্সেস দিয়ে রাখবেন। ওই প্লাস আইকনে ক্লিক করেন। এরপর আমার ইমেইলটা লেখেন, info. এই ও তো আচ্ছা, একটা দাঁড়ান দাঁড়ান, আমি আপনার এখান থেকে কপি করে নেন, তাহলে হবে না? হ্যাঁ, দেন দেন একটু হয় বা এখান থেকে বক্স INFO থেকে ইন। নিয়ে নেন, চ্যাট বক্স থেকে নিয়ে কপি করে হুবহু। ও, জিমেইলে আবার ভুল হয়ে গেল লেখা। আচ্ছা, সমস্যা নেই, এ আসবো, এ আছে আমার ল্যাপটপে, সব যায় না, কিছু আছে। এই যে gmail.com, এটা হুবহু ইমেলটা ওইখানে দেন, হ্যাঁ দেন। এটা না, দিয়ে দেবেন, হ্যাঁ, gmail.com। ওকে, এই যে আমার ছবি চলে আসছে। এই পারমিশন দেন, আবার আবার দেন এখানে, ওই এসটাকে চেঞ্জ করে দেন, এরপরে আমার ছবি সহ চলে আসবে, হ্যাঁ। সিলেক্ট করে এরপরে চুজ এ রোল, রোল দিয়ে দেন ম্যানেজার। এভাবে এতটুকু ম্যানেজারের রোল নিলেই হবে আমরা, তাহলে আমরা একটা ইউটিউব চ্যানেলের A to Z এভরিথিং কাজ করতে পারবো। আর অন্য রোল তো কোনো কথাই নাই, ম্যানেজার পর্যন্ত রোল দিব। জি, এবার ডানে ক্লিক করে দেন। ঠিক আছে, ডানে ক্লিক করেন। এবার আমাদের যেইটা আছে ইমেইল, সেই ইমেইলে আমরা চলে যাব। আমার যে ইমেইল ইনভাইট করেছে, এই যে দেখেন অলরেডি চলে আসছে। শেয়ার বন্ধ করবো, আমি অনেক কষ্ট হয়েছে হ্যাঁ, ভাই। সব করে দেন। এখানে দেখেন আমার উপরে একটা অপশন চলে আসছে না, এই যে গুগল মাই বিজনেস ডিজিটাল মার্কেটার ইনভাইট, তার যে চ্যানেলের নাম সেটা চলে আসছে। এখন আমি জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইটেশনে দিলেই হবে। এখন যদি আমার এই জিমেইলে ইউটিউব চ্যানেল খোলা না থাকতো, তাহলে কিন্তু আপনি মনে করেন যে অ্যাক্সেস নিতে আর পারতেন না, তখন অনেক ঝামেলা হইতো। কি বলছি বুঝতে পারছেন? জি ভাই, তার মানে এটা জি অ্যাকাউন্ট ভাইয়া অবশ্যই। বুঝতে পারছি। যেমন এখানে আমার দেখেন অনেকগুলো চ্যানেলের অ্যাক্সেস আছে, দেখছেন, একটা জিমেইলই অভাব নাই, এই যে দেখেন কয়েক শত, এই যে দেখেন কতগুলো চ্যানেল আছে। তাহলে আমি চাইলে আবার খুলতেও পারবো। এই জন্য কিন্তু আমার এটা সহজ। এই দেখেন অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলাম, দেন অ্যাকসেপ্টে ক্লিক করলাম, এই চ্যানেলটাও এখন আমার এখানে চলে আসবে। ওকে,
যে আমি এখন এখানে ম্যানেজার হিসাবে ই করার জন্য আমাকে এখানে আর কি পাসওয়ার্ডটা দিয়া ই করতে হবে। ওকে, তাহলে এখানে আমরা দেখতেই পাবো যে এখন আমি এটার মালিক। মালিক কি মানে ম্যানেজার, মালিক তো ভাই যেহেতু আমাকে মালিক করে নাই। এখন আমি যদি এখানে যাই, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে এই যে দেখেন তার চ্যানেল যেটা, সেটা আমরা পেয়ে গেলাম। ভাই তাহলে নাম চেঞ্জ কি এতক্ষণ ডিজিটাল মার্কেটে দেখাইলো, আবার এখন আবার সার্ভিস এসেছে ওটা চেঞ্জ হবে নাম। হবে। এখন এই ইউটিউব চ্যানেলের আমরা সবকিছু করতে পারবো। এখন একটা চ্যানেলকে মনে করেন আপনার সাজানোর জন্য গত ক্লাসে যা যা দেখাইলাম এনাফ। এখন হলো যে এই নামে আপনি আরো অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলবেন। যেমন দেখেন আপনার এখানে যদি আমাদের চ্যানেলটা সার্চ করি, ও আমরা এসে যাই, তাহলে দেখেন এই যে আমাদের চ্যানেলটা পেয়ে গেলাম। এখন আমাদের যে চ্যানেল আছে, চ্যানেলের যদি নামে যাই, তাহলে এই হলো চ্যানেলের লেআউট। ওই যে আমরা একটা অপশন দেখছিলাম, যেমন আমি প্রথমে রাখছি পপুলার ভিডিও, এরপরে একটা প্লে লিস্ট রেখেছি, এটাও একটা প্লে লিস্ট, এটাও একটা প্লে লিস্ট, এটাও একটা প্লে লিস্ট, এটাও প্লে লিস্ট। ওই লেআউটে আমি এভাবে সাজিয়েছি, এবং আমি লেআউটে অ্যানাদার চ্যানেলও রেখেছি, যে আমার অ্যানাদার যে চ্যানেল আছে সেটা লেআউটেই ওই অপশনটা আছে, আমি দেখাচ্ছি। আমাদের সেকেন্ড চ্যানেল রেখেছি, ক্রিয়েট প্লে লিস্ট। তো এগুলো হলো আমার একটা লেআউট, এবং আমাদের যে ইকবাল ভাইয়ের চ্যানেল আছে এটাকেও আমি এখানে অ্যাড করে রেখেছি। এবং আমার চ্যানেলের মানে আমরা যারা আছি সবার কাছে পারমিশন আছে। এখন এই চ্যানেলের এটাও একটা সিস্টেম, এখানে একটা ভিডিও মানে সাবস্ক্রাইবার যারা করে না তারা এটা দেখবে, সাবস্ক্রাইব যদি করে তারা আবার যখন ভিডিও ইউটিউবে ঢুকবে তখন আর একটা দেখবে। তাহলে এই জিনিসগুলো আপনি এইটা করতে পারবেন কখন, যখন আপনার অনেক ভিডিও থাকবে তখন, এছাড়া এটা পারবেন না, কিন্তু লেআউট আপনার মতো সাজাতে পারবেন। এরপরে দেখেন আমরা যখন এখানে ক্লিক করি, অনেক এই যে দেখেন আমাদের পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, ওয়েবসাইট সবগুলো আমরা অ্যাড করে রেখেছি, রেখেছি না? তাহলে আমাদের সবগুলো কিন্তু সেম নামে। তা এক্ষেত্রে সুবিধা কি, এটা এসইও হিসাবে কিন্তু ভালো কাজ করবে। এখন দেখেন আমি যদি তার চ্যানেলে যাই, কাস্টমাইজ চ্যানেল অপশনে ক্লিক করি, তাহলে এই লেআউট গুলো আর চলে আসবে এখানে। এই যে আমাদের একটা হোম ট্যাব, এই জিনিসগুলো এইখানে দেখেন, এই যে ক্রিয়েট প্লে লিস্ট, আমার ওখানেও ক্রিয়েট প্লে লিস্ট ছিল। অ্যাড সেকশনে দেখবেন সিঙ্গেল প্লে লিস্ট আছে, এই যে সিঙ্গেল প্লে লিস্ট কোনগুলো, এই যে আমার চ্যানেলে যে রাখা আছে না, আমি যদি ব্যাকে যাই, এইগুলো হলো প্লে লিস্ট অপশনে গেলে আমরা এগুলো ভিডিও আপলোড করার সময় সময় এই যে এগুলো সব সিঙ্গেল প্লে লিস্ট এক একটা করে। তাহলে দেখেন হোমে যখন আমরা যাই, লেআউটে গেলে আমরা এই যে এগুলোর পপুলার ভিডিও সেকশন, তাহলে এই যে ভাইয়ের এখানেও কিন্তু আছে দেখেন, অ্যাড সেকশনে গেলে পপুলার ভিডিও, এই যে সেটাকে আমি সবার উপরে রেখেছি। এরপরে এগুলো সব সিঙ্গেল প্লে লিস্ট এক একটা। তো আমি এরকম মনে করেন যে এই অপশনে গিয়া এরকম সিঙ্গেল প্লে লিস্ট গুলো রেখেছি। এই যে এখানে সিঙ্গেল প্লে লিস্ট আছে না, ওই জন্য অ্যাড করলাম ক্রিয়েট প্লে লিস্ট একটা। ও ভাইয়ের তো সিঙ্গেল কোনো প্লে লিস্ট নাই, যার কারণে আসতেছে না। এরপর আছে মাল্টিপল প্লে লিস্ট, তো আপনি একসাথে আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, সিলভার বাটন আমার পাওয়া হয়েছে, জাস্ট দেখাই নাই আর শো আপ করি নাই, এইটাই এমনি আছে। তাহলে আমরা এখানে লাইভ নাও, আপকামিং লাইভ, এখানে যত সেকশন আছে সব। এবার সেকেন্ড চ্যানেল কিভাবে অ্যাড করব, এই অপশনে যদি আমরা যাই, এখানে দেখেন আছে চ্যানেল টেলার একটা, স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার একটা, এরপরে দেখেন ফিচার চ্যানেল নামে অপশন আছে, এখানে ক্লিক করেন। এবার আপনি যে কোনো কারো চ্যানেল এখানে অ্যাড করতে পারবেন। এখানে আমি চাইলে ডিএমএলসি চ্যানেলটাও অ্যাড করতে পারবো, আমার যার খুশি চ্যানেল আমি এখানে কি করতে পারবো, যদি সার্চ করি চলে আসে তাহলেই অ্যাড করতে পারবো, তাহলে সেটা ফিচার চ্যানেল হিসাবে অ্যাড হয়ে যাবে। এই যে ফিচার চ্যানেল, তাহলে আমার এখানে এই যেগুলো সব ফিচার চ্যানেল হিসাবে অ্যাড করা, এই যে এটা আমার, এটা এখন আমি এগুলা টাইটেল দিছি লেখার। এই যে চ্যানেল অ্যাড করার সময় এখানে টাইটেল ছিল না, ডিএমএলসি যেখানে আমি দিলাম,
এই যে এখানে এখানে বড় একটা টাইটেল ওইভাবে দিয়েছি। এখন এইগুলো আপনি কিভাবে শো করবেন সেটাই। তাহলে এটা একটা চ্যানেল কাস্টমাইজ বা সাজানোর তাহলে একটা চ্যানেলকে যখন আমরা এই সেটিংসে গিয়ে আরো অনেক কিছু করতে পারবো। একটা আছে আপলোড ডিফল্ট, এটা আমরা ভিডিও আপলোড করার সময় দেখাবো। ভিডিও আপলোড করার সময় অনেক কিছু আছে, যেমন এখানে এসইও কিওয়ার্ড গুলো দিচ্ছে। হ্যাঁ, এনাফ কিওয়ার্ড আসলে জাস্ট শো, এগুলো এসইও চ্যানেল হিসাবে কাজ করে না। একটা চ্যানেল তখনই এসইও হয় যখন আপনার ভিডিওগুলো পারফেক্ট ভাবে এসইও হয়, তখন অটোমেটিকলি চ্যানেল এসইও হয়ে যায়। আলাদাভাবে চ্যানেল এসইও বলতে জাস্ট গুগলে এই সেম নামে বিভিন্ন প্রোফাইল টোফাইল খোলা। একটা চ্যানেলের এসইও হবে যখন আপনার ভিডিওগুলো এসইও হবে। আপনি যখন ডিজিটাল মার্কেটিং এ সার্চ করবেন, আমার চ্যানেল আসবে, বাকিদেরও আসবে, আসার কিন্তু অনেক কারণ আছে। কারণ ওইটাকে ওইভাবেই ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ড দিয়ে এসইও করা হয়েছে। প্রথম যে এসইওটা সেটা হলো কি জানেন, নামটা, মেইন যে নামটা। আপনি যখন যে কোনো জিনিসই বিজনেস করেন আর যাই করেন, যে রিলেটেড বিজনেস করবেন ওই রিলেটেড নাম দিবেন, এনাদার কোনো নাম না। সেক্ষেত্রে ডোমেইন কিনেন, যা কিছু করেন ওই রিলেটেড নাম। এটা এসইওর ক্ষেত্রে, সার্চের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি যে বিজনেসই করেন না কেন, নাম হলো ওই রিলেটেড দেওয়ার সবসময় ট্রাই করবেন, ওই রিলেটেড ডোমেইন, ওই রিলেটেড সবকিছু। তাহলে ভাইয়া আমারটা নামটা যদি অনেক পপুলার হয় তারপরেও কি ওইভাবে ব্যবহার করবো? যেমন নাম এই যে ডিজিটাল মার্কেটিং, এটা অনেক মানে একটা পপুলার না, মানে এটা পপুলার, ব্যাপার। হ্যাঁ। এখন কথা হলো যে এক্ষেত্রে তো আপনি এর সাথে আরো অনেক কিছু অ্যাড করবেন। কি বলছি আচ্ছা বুঝলেন মানে নাই? মানে ওই বুঝতে পারছি। নিচটা অ্যাড রাখবেন, এরপরে আপনি ওর সাথে আরো কিছু রাখবেন। কি আচ্ছা বলছি, আর এই ভাইটা কিন্তু নাম ওরকম না, কিন্তু তার যে চ্যানেলে ভিডিও বেশিরভাগই এই ডিজিটাল মার্কেটিং এর, তার জন্য কিন্তু তারটা অনেক উপরে থাকে। আমারটা আগে উপরে থাকতো, এখন একটু ভিডিও টিডিও আপলোড কম করা হয়, আগের মতো ওরকম করা হয় না। অথবা ওইরকম এসইও রিভিউ গুরুত্ব দিই না, জাস্ট কোনো রকম আপলোড করে রেখে দিই। উপরে ভাই তো এসিও করে আবার। হ্যাঁ, মানে উপরে যিনি আছে যে ফারাজ ভাই মনে হয়, উনি এসিও করে। জি, ইনি এসইও করে এবং উনি ভালো অনেক। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখাবো সেটা হলো যে থাম্বনেইল। একটা ইউটিউবের থাম্বনেইল আমরা তৈরি করতে পারবো না সবাই? হুম, ক্যানভা জি থেকে ভাই, পারবো। সরাসরি এরকম সার্চ করবো ইউটিউব থাম্বনেইল, কে কত সুন্দর ডিজাইন করতে পারেন। এখন এইখানেই কিন্তু আসল জিনিস, যে যে নিচ নিয়া থাম্বনেইল ডিজাইন করবেন, সেই নিচ নিয়া আপনার একটা ভিডিও টাইটেল রেডি করতে হবে, এবং সেটা 100 ক্যারেক্টার। আপনি যে নিচ নিয়েই করেন, সেই নিচ নিয়ে থাম্বনেইল একটা ডিজাইন করবেন, হোমওয়ার্ক কিন্তু এটা। এগুলোই কিন্তু এসইও তে আমরা আস্তে আস্তে যাচ্ছি একটা ভিডিও এসইওর জন্য। এরপরে আপনি কি করবেন, টাইটেল। এখন সবসময় খেয়াল রাখবেন, অন্যরা অলরেডি যে টাইটেলটা ইউজ করেছে সেম টাইটেলটা আমরা ইউজ করব না, ওই রিলেটেড। যেমন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2024, আমারটায় কিন্তু লেখা ডিজিটাল মার্কেটিং শুধু বাংলা কোর্স 2024। ভাই এখানে দিয়েছে ফুল কোর্স, রিলেটেডই আছে কিন্তু একটা দুইটা ওয়ার্ড চেঞ্জ। আপনি যদি এরকম দেন, অন্য একজন যে লেখাটা দিয়েছে হুবহু, আমি যদি সেম টাইটেলটাই দেই, সেটা আমার কখনো র্যাঙ্ক হবে না। লাগা নাই। আপনাকে করতে হবে কি, রিলেটেড টাইটেল, অথবা একটা ভিডিওর কিওয়ার্ড টাইটেলে মাস্ট আপনাকে থাকা ট্রাই করতে হবে। যেমন দেখেন এই যে সিম্পল, যেটা ওরা ওরা তো সবচেয়ে বড় চ্যানেল, ওদের একটা বিশাল ভিডিও সিম্পল রান, যেটা ওরা কিন্তু দেখেন এটা কিওয়ার্ড একটা, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, লার্ন ডিজিটাল মার্কেটিং, এই দুইটা কিন্তু কিওয়ার্ড। আবার ডিজিটাল মার্কেটিং, তিনটা কিওয়ার্ড টাইপ দিয়েই টাইটেলগুলো তৈরি করেছে। তাহলে এটা খুবই একটা এসইওর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস। এখন আপনারা আসসালামু আলাইকুম। যে কাজটা হবে, যে নিচ নিয়ে আপনি টাইটেল রেডি করবেন, ওই নিচ নিয়ে একটা সুন্দর থাম্বনেল ডিজাইন করবেন, এটা হোমওয়ার্ক থাকবে। এবং ওই নিচের টাইটেল রেডি করতে হবে 100 ক্যারেক্টারের।
পাশাপাশি আপনাকে 500 ক্যারেক্টারের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন আমি কিওয়ার্ড আর টাইটেল ইউটিউব থেকেই রিসার্চ করব, আমরা অ্যানাদার কোনো জায়গায় যাব না। যখন আপনি সবসময় মনে রাখবেন, কি মনে রাখবেন জানেন, যে যখন আপনারা যে সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন ওই সোশ্যাল মিডিয়ারই কিওয়ার্ড টাইটেল ওই জায়গা থেকে রিসার্চ করবেন, অ্যানাদার কোনো জায়গা থেকে না। আমি গুগল অ্যাড দিতে আসি, গুগল প্ল্যানার থেকে কিওয়ার্ড দিব। ইউটিউবে আমি একটা ভিডিওর জন্য টাইটেল রেডি করব, একটা ভিডিওর জন্য 500 ক্যারেক্টারের কিওয়ার্ড রেডি করব, ইউটিউব থেকেই খুঁজবো। ফেসবুকে পোস্ট করব, ফেসবুক থেকেই খুঁজবো। ইনস্টাগ্রামে পোস্ট করবো, ইনস্টাগ্রাম থেকেই খুঁজবো। যেমন দেখেন, আপনি যদি এখন ডিজিটাল মার্কেটিং লেখেন, একটা মাউস ক্লিক টন দেখেন কতগুলো পাচ্ছেন না? তার মানে কি, মানুষ লিখে সার্চ করে, এগুলো মানুষ লিখে কি করে, তারপরে এই জন্য এগুলো আসে। এখন যদি আমি এখানে আবার একটু সামনে বাড়াই দিই, দেখেন বাংলা, এগুলো মানুষ লিখে সার্চ করে। এখন এর ক্ষেত্রে আবার আছে কোনটা ভালো কোনটা খারাপ সেটা আপনি চেক করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে দুইটা এক্সটেনশন আছে, একটা আছে বিডিআইকিউ আর একটা টিউব বাডি। আমি টিউব বাডিটা ইউজ করি, কেউ যদি বিডিআইকিউ ইউজ করতে চান ইউটিউব থেকে একটা টিউটোরিয়াল দেখে ইউজ করবেন, আমি শুধু টিউব বাডিটা দেখাই দিই। তো আপনারা সরাসরি সার্চ করবেন টিউব বাডি ক্রোম এক্সটেনশন, এই যে এটাকে ইনস্টল করবেন, এটা ফ্রিতেই করা যাবে। দেন আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, আমার অ্যাড করা আছে, যার কোনো কি লেখা আসছে, রিমুভ পরপর। রিমুভ এই ফ্রম। এরপরে পেড এই জায়গা থেকে পিন করবেন, পিন কইরা এই যে কই গেল, এখানে আমার করা অ্যাড কই গেল, কই গেল, এই যে টিউব বডি আমি পিন করলাম, ঠিক আছে। পেডও আছে ভাই? সবই পেইড আছে, দুনিয়াতে আমার ফ্রি বলতে কিছু নাই। বিডিআই সবই টাকার ধান্দা। বিডিআইকিউ এটাও একটা এক্সটেনশন। আপনি দুইটার যেটা করেন দুইটাই ভালো। আমি এটা আসলে ইউজ করি না, আমি টিউব বডিটা করি যেন ওটা দেখায়। যদি এটা ইউজ করতে চান একটা টিউটোরিয়াল দেখে লিখবেন 2-1 মিনিটের, অথবা টিউটোরিয়াল না দেখলেও হয়, ওদের এখানেই ভিডিও আছে, এগুলো দেখলেই বুঝতে পারবেন, সেম একই জিনিস। তাহলে আমরা টিউব বডিটা দিয়ে দেখাই। যখন আপনি টিউব বডি এখানে ইনস্টল করবেন, তখন আপনি আপনার চ্যানেলে বারবার অনেকবার এরকম ঢুকবেন, ঢোকার পর দেখবেন উপরে একটা লেখা আসবে সাইন ইন টিউব। আপনি একবার যদি না হয় পুরো এটা কেটে দেবেন, কেটে তারপরে আপনি কি করবেন, আবার ইউটিউবে ঢুকবেন, ঢুকে তারপরে আপনি মনে করেন যে এই লেখাটার জন্য ওয়েট করবেন, দেখবেন যে আপনি পেয়ে যাবেন। তারপর আপনার কাজ হবে সাইন ইনে ক্লিক করা, এরপরে আপনি এখানে ক্লিক করবেন, এবার সাইন ইন উইথ ইউটিউব এখানে ক্লিক করব। এটা কিন্তু প্রপারলি ভাবে যদি না করেন তাহলে কিন্তু কাজ হবে না। এরপর আপনার জিমেইল যেটা সেটা, এটা যে কেউই পারবো, এটা যার ইসে তারই লাগবে। যেমন আমি এখানে করে দিলে এখন দেখেন আমার যতগুলো ইউটিউব চ্যানেল আছে সব শো হয়েছে না, কিন্তু ভাইটটা তো আসে না, আসছে। আসে নাই। ও ভাইটটা আসবে, আসবে না কারণ আছে, বুঝতে পারছি। ওই যে আমি আসার কথা, সেক্ষেত্রে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট দিলে তাহলে মনে হয় ও ওনার লাগবে ভাইয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি ভাই করে দেয় তারপর যদি আমি অ্যাক্সেস নেই, তাহলে আর লাগবে না। কি আসছে বলছি? ভাই, এই যে ডিজিটাল মার্কেটার নিচে দেখলাম, কই এই যে ডি দিয়ে, হ্যাঁ এই যে, ভাই। আসবে না কেন, আমার তো কথা আসার কথা, এই যে আসছে। ওকে, এখন দেন আমি এটাকে সিলেক্ট করে দিলাম, অল দিয়া দিলাম, দেন কন্টিনিউ। এটা কিন্তু সিলেক্ট করতে হবে, তা নাহলে কাজ করবে না। ওকে, এবার আর সাইন ইন লেখাটা আছে। না, না। এখন দেখেন কত কিছু দেখতে পারতেছি আমরা ওইটা ইনস্টল করার কারণে, ভাই যে চ্যানেলের কিওয়ার্ড ইউজ করছে সেটা। এবং দেখেন আমি যদি আমার ইউটিউব চ্যানেলেও যাই, এরকম কোনো কিওয়ার্ড যদি থাকে, এটা অনেক সময় বেশি বড় ইগুলো দেখায় না, অনেক সময় দেখায় অনেক সময় দেখায় না, আচ্ছা যাই হোক। এবং নিজের চ্যানেলের এই যে এই জিনিসগুলো অ্যানালিটিক্স দেখতে পারতেছি আমরা লাস্ট 30 দিনের, যখন এটা ইনস্টল করব। এবং মনে করেন আমি অন্যের একটা ভিডিওতে যাই, সে ভিডিওতে কি কিওয়ার্ড ট্যাগ ইউজ করেছে সেটা আমরা দেখতে পাবো। যেমন এই ভিডিওটাই ওপেন করি, যখনই আমরা এটা ওপেন করব আমরা ওয়েট করব, আবারও দেখেন আমার কাছে কি চাই, সাইন ইন চাই। তাহলে আমরা সাইন ইন করে ফেলি। ওই সময় হওয়ার কথা কিন্তু হইলো না কেন, এটা মাঝে মধ্যে এমন করে, সমস্যা নাই, আপনি আবার করেন।
ওইখানে আরেকটা অপশন আসবে, তো অলরেডি সাইন ইন আছে, তাহলে একটা রিফ্রেশ দিতে হবে, বুঝছেন? তাহলে আর সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা এটা কেটে দিই আবার ঢুকি। আমরা আবার এখানে ঢুকি। এবার আমরা মনে করেন যে যে কোনো একটা ভিডিও ওপেন করি, ওপেন করলে তখন তারা আসলে কি কি কিওয়ার্ড ইউজ করেছে, হ্যাঁ, সেগুলো আমরা দেখতে পাবো। দেখি এবার সাইন ইন লেখাটা আসে আসসালামু কিনা। আলাইকুম সবাইকে। আসে নাই না? ওকে, এবার হয়েছে, কাজ হয়েছে। কিভাবে বুঝলাম জানেন? নিচে এই যে একটা অপশন আসবে, ভিডিও অ্যানালিটিক্স, এই যে আসছে না, এই জি ভাই। ভিডিওটার ওভারভিউ দেখাবে। এই ভিডিওটা মানুষ সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে শেয়ার করা হয়েছিল, তখন 13 জন লাইক করছে। এরপরে মনে করেন যে এত এসইও স্কোর, এতটা এমনি ভিডিওতে লাইক, এত মানুষ কমেন্ট, এত টোটাল ভিউ, টোটাল চ্যানেলের সাবস্ক্রাইবার, টোটাল চ্যানেলের ভিডিও। এবং এই ভিডিওটা যখন আপলোড করা হয়েছে, এই সব জিনিসগুলো অ্যাড করেছে তিনি। হাই রেজলিউশন থাম্বনেইল, ইনফো কার্ড, এগুলো আমরা দেখাবো যখন অ্যাড করব একটা ভিডিও আপলোডের সময়। ইন্ড স্ক্রিন, ক্যাপশন আছে, কমেন্ট পিন করেছে, এই যেমন কমেন্ট পিন করা। এরপর আছে কমেন্ট হার্ট, মানে মানুষের কমেন্ট এরকম লাভ রিয়েক্ট দেওয়া, এটাকে বলা হয় কমেন্ট হার্ট। তারপরে লাইক অন ফেসবুক, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে, তখন মানুষ ওই পোস্টে লাইক দিয়েছে, সেটা এখানে কাউন্ট হয়েছে। এখন এইখানে যে কিওয়ার্ডগুলো ইউজ করছে না, এগুলো আমরা দেখতে পাবো শো সার্চ র্যাঙ্কিং, মানে কতগুলো কিরকম কত র্যাঙ্ক হয়েছে। যেমন দেখেন, ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা, এটা র্যাঙ্কিং আছে 19, এটা 18, এটা 23, এটা 27, এটা এত 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 এত। এখন এইখানে মনে করবেন টেকনিক আছে অনেক। এখানে একটা কিওয়ার্ড ইউজ করছি আমি, দেখছেন কি লেখা? ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। না, আর একটা কিওয়ার্ড আছে, কেউ দেখেন না। আচ্ছা, এবার আমি, আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এটা যখন কিওয়ার্ড দেখাবো তখন। এখন আপনারা যখন রিসার্চ করবেন, অন্যের ভিডিওগুলো এরকম দেখবেন, দেখা ওই কিওয়ার্ড গুলার কোনটা কোনটা র্যাঙ্কে আছে, সেই কিওয়ার্ড গুলো এরকম নিয়ে আপনার প্রফিট রিলেটেড আপনি সবচেয়ে যেগুলো বেশি র্যাঙ্কে আছে সেগুলো নিব। যেমন এটা, এরপরে আরো এরকম অনেকগুলো আছে। তাহলে ভাইয়া দেখ, র্যাঙ্কে বুঝবো কিভাবে এই যে যেটার সংখ্যা, স্কোর বেশি হবে? এই যে এখানে দেওয়া আছে না, যেটার হুম। সংখ্যা বেশি, আপনি এইগুলোই ইউজ করবেন আপনার ভিডিওতে। মনে করেন এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আছে, তারপর আমি ইউজ করব। এবং আমি কিওয়ার্ড গুলা ট্রাই করব টাইটেলেও কি করার। ইউজ করার। আপনাদের কাজ থাকবে এখন মূলত একটা ভিডিওর জন্য টাইটেল ই করা, রেডি করা, আর সেই টাইটেল অনুযায়ী একটা কি বানানো, থাম্বনেইল বানানো। থাম্বনেইল বানানো। আর হলো এরকম 500 ক্যারেক্টারের কি করা, অনেকগুলো কিওয়ার্ড খুঁজবেন আপনারা। আপনারা অনেকগুলো কিওয়ার্ড খুঁজবেন, কোন রিলেটেড, যে রিলেটেড টাইটেল দিবেন। আপনি যে কোনো নিচ নিয়েই একটা প্র্যাকটিস করেন। এরকম নিচ আপনার ক্লায়েন্টের কাছেও তো আসতে পারে, কাজ আসতে পারে না, তখন আপনি সেটা কাজে লাগাতে পারবেন। এরপরে ডেসক্রিপশনের সিস্টেম, বাকি সিস্টেম যেগুলো আমরা এগুলো ভিডিও আপলোড করার সময় দেখাবো। আমার কথা কি বুঝতে পারছেন? নেক্সট ক্লাসে আর কি আমি একটা ভিডিও আপলোড করব, ওইটাই আর কি দেখাবো। তাহলে আপনাদের আজকে মূলত কাজ হবে এটাই, সুন্দরভাবে একটা টাইটেল রেডি করবেন 100 ক্যারেক্টারে। সেই টাইটেলটা আপনি চাইলে এরকমও রিসার্চ করতে পারেন, অথবা এখান থেকেও এভাবেও রিসার্চ করতে পারেন, অথবা অন্যরা কিভাবে টাইটেল ইউজ করেছে সেখান থেকে আমরা আইডিয়া, হুবহুব নো টাইটেল, একটু একটু চেঞ্জ করে দিব, তাহলেই এনাফ আমার। আমরা কি একটু কি করে দিব, চেঞ্জ করবো। চেঞ্জ। চেঞ্জ চুরি করে, করব, কিন্তু সিস্টেমে চুরি করব। রাইট। এবং ট্রাই করব কি জানেন, আমরা একটা ভিডিওতে যে কিওয়ার্ড গুলো দিব, ওই কিওয়ার্ড যেন আমার টাইটেলে থাকে। কি বলছি বুঝতে পারছেন? জি ভাই। তাহলে এটা গুরুত্ব সহকারে করবেন, আর কিওয়ার্ড গুলা বাছাই করবেন এরকম শো সার্চ র্যাঙ্ক দিয়া। এখান থেকে ভালো ভালো কিওয়ার্ড গুলো, এরকম অনেকগুলো ইউটিউব চ্যানেল আপনি ওপেন করবেন, দেখেন আমি দেখাই। সিম্পল একদমই, মনে করেন যে আমি এখান থেকে ভিডিওতে যাই, এরপরে এই ভিডিওটা ওপেন করি, এটা ওপেন করি, আবার বাংলাগুলোও নেন আপনি, এটা নেন, এরকম অনেকগুলো নেন, তারপরে এটা নেন, এরপরে এটা নেন, এরকম অনেকটি ভিডিও আপনি নিবেন। যখনই অনেকটা ভিডিও নিব,
সবগুলো এরকম ওপেন হবে আমার, এবং সবগুলোরই এইখানে আমি আসবে প্রত্যেকটা, এই যে আসবে, এখানে সব আসবে। সবগুলো আর কি রিফ্রেশ দিয়ে নিয়ে আসাই এইখানে। এতগুলোর মধ্যে থেকে আমি ভালো ভালো কিওয়ার্ড গুলো কি করব, খুঁজে খুঁজে বের করব। এই যে দেখেন, শো সার্চ র্যাঙ্ক। এরপরে আমরা এখানেও যদি যাই, শো সার্চ র্যাঙ্ক, এখানেও যদি যাই, এখানেও যদি যাই, এখানেও যদি যাই, এখানেও যদি যাই, এটাও তো রেখাস, এটাও যাই, তাহলে আপনি দেখেন, খুঁজেন এখান থেকে, মনে করেন ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স অথবা ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা। এখন আমি বাকিগুলো এরকম দেখি, ডিজিটাল মার্কেটিং, এখন এখানে যেগুলো আছে যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইংলিশ, ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স, দেখেন ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স, ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স, কিওয়ার্ডটা দুই দিকেই ভালো একটা সংখ্যা আছে। তাহলে আমরা এটাকে নিতে পারি, কিন্তু ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স কিওয়ার্ডটাকে নিতে পারি, হ্যাঁ অবশ্যই নিতে পারি। তাও আমরা আরো একবার দেখি আরো অন্যান্য জায়গায় কি আছে। এটা আবার ফেসবুক মার্কেটিং, এটা আলাদা, তাহলে এটা বাদ। ডিজিটাল মার্কেটিং, তাহলে আমরা একটা কিওয়ার্ড পাইলে গেলাম, ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স, যেটা একটু মানুষ বেশি ইউজও করছে এবং আছেও। তারপরে আবার খুঁজি ভালোগুলো, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। ফুল কোর্স আর ইন বাংলা একই। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স যারা ইউজ করছে, ইন বাংলা লিখে এটাও হয়, ওই ফুল কোর্স লিখলে ওগুলো চলে আসে, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। এইরকম আমরা অনেকগুলো ভিডিও একসাথে অন কইরা, ফুল কোর্স ডিজিটাল মার্কেটিং, এরকম আমরা অনেকগুলো ভিডিও ওপেন কইরা তারপরে কিওয়ার্ড গুলো রেডি করব। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে কি কাজ? একটা থাম্বনেইল বানানো, জি ভাই। 100 ক্যারেক্টারের একটা টাইটেল করা, এবং হচ্ছে কিওয়ার্ড 500 ক্যারেক্টারের কিওয়ার্ড পাঁচটা আর কি ট্যাগ রেডি বানাবো করবো। এখন। এই এইগুলো আপনার রেডি করবেন, আর হোমওয়ার্ক হিসাবে দিবেন শুধু থাম্বনেইলটা সবাই ডিজাইন করে, দেখি কে কত সুন্দর করে। আর এক একজন এক একটা নিচ নিয়ে কাজ করবে। কি বলছি বুঝেন না? কেউ ব্লগিং, কেউ ফুড ব্লগিং, কেউ ডিজিটাল মার্কেটিং, কেউ ট্রাভেল, আরো অনেক নিচের অভাব আছে ইউটিউবে, সেই সব নিয়ে কাজ করবেন। কি বলছি বুঝেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। Create করতে আছেন আপনারা। এই কাজটা এমন ভাবে করেন জানো, কোনো ক্লায়েন্টের জন্য যদি আমরা চ্যানেল, ইউটিউব ভিডিও এসইও কাজ করি, তাহলে আমরা সেটা কাজে লাগাতে পারি এভাবে। সেক্ষেত্রে টাইটেল আর কিওয়ার্ড গুলো খুব ইম্পর্টেন্ট। ওই টাইটেল আর কিওয়ার্ড দিয়েই আমরা অটোমেটিক মনে করেন যে ডেসক্রিপশন বানাই ফেলবো। আর ইমেজটা তো থাকবে আমার টপিক যেভাবে ওইভাবে। তো একটা ইউটিউবের ক্ষেত্রে থাম্বনেল কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি কিন্তু থাম্বনেল ভালো ডিজাইন ছাড়াই যেভাবে হোক র্যাঙ্কে নিয়ে আসছি। ইউটিউব একটা থাম্বনেল খুবই ইম্পর্টেন্ট আপনার র্যাঙ্কিং এর জন্য। এখন যদি আপনি এইরকম থাম্বনেল দেন, উপরে দেখাবেন আপেল, ক্লিক করে হয়ে যাবে আম, এরকম দেখায় না অনেকে। ম্যাক্সিমাম গুলাই তো এরকম করে ভাই, এখন ইউটিউবার গুলা। হুম, দেখায় আপেল, ক্লিক করলে খাওয়ায় আম। তো এরকম করলে আপনার আস্তে আস্তে কমবে। ইয়ে অবস্থা। হ্যাঁ, আসলে আচ্ছা ভাই, সমস্যা কিওয়ার্ড না, এগুলা মানে মানে এগুলা একদমই হারাম। আমার কথা হলো যে যে জিনিসটা তুমি দেখাও একটা ইনকাম করো অন্যভাবে, সেই জিনিসটাই ওইখানে নাই, অথচ ইমেজে দেখাইলো ওই রকম, তারপরে মানুষ করে টাকা নাও, তাহলে এগুলা মানুষ বুঝে না। যাই হোক, এই ঘুষি দিয়ে তোর মনে হয় মাথা ফাটাই লাইছে, পরে যায় যে আরেক অবস্থা। হ্যাঁ। মানে এক এক দেশে এক এক রকম। তাহলে আগামী ক্লাসে আমি সরাসরি একটা ভিডিও আপলোড কিভাবে করতে হয় সেটা আমার চ্যানেল থেকেই দেখাবো। কারণ কি, নতুন চ্যানেলে ও অত ফিচার পাবো না, এই জন্য আমার চ্যানেল থেকে দেখালে আপনি সব ফিচার দেখতে পাবেন, পরবর্তী কাজে লাগবে। শুধু আপনাদের কাজ হবে এই যেটা দিছি এতটুকু, দেখবো কে কত সুন্দর থাম্বনেল ডিজাইন করতে পারে। ভাই আপনারা দেখি আপনাদের ওই যে গ্রুপ পোস্টে কত সুন্দর ক্যানভার হয়, ডিজাইন করা যায়। আমরা তো এটা তো হালকা পাতলা শিখছি, এত সুন্দর করতে পারবো? হুম। চেষ্টা করবেন। তাহলে আরো প্রো শেখা দরকার। আরেকটা ইউটিউবে কথা, কয়েকটা চ্যানেল আছে, দেখে নিন।
সেটাই করতে হবে। এখন ক্যানভা কথা হয়েছে কি সুন্দর ডিজাইন ভাই, করা যায় আপনি খালি ক্যানভার টুলস গুলো দেখেন, বিভিন্ন ইউটিউবে অনেক ভিডিও আছে ক্যানভা থেকে এত সুন্দর ডিজাইন যা দেখলে আপনি অবাক হবেন, কিন্তু সময় দিতে হবে, ডিজাইন মানেই সময় দাও, একটা ডিজাইন এটাই অনেক করতে হবে। কাটাকাটি করা লাগে। আর ভাই ওই যে কিওয়ার্ড এর কথা বললেন, আমি তো দেখতেছি যে হয়তো অল্প কয়েকটা কিওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবো, কিন্তু বাকি তো সব প্রায় সেম সেমই হয়ে যাবে মনে হ্যাঁ হয়। মৃত্যু দিব, ওই কিওয়ার্ড দিয়ে ওই ব্যক্তি র্যাঙ্কে আসছে মানে যখন সার্চ করবে আমি র্যাঙ্কে না আসলেও আমার একটা ইমপ্রেশন আসবে। ইমপ্রেশন, এটাই তার মানে ওইটা দিলে আমার আরো, যেটা র্যাঙ্কে আছে ওটা দিলে আমার আরো চ্যানেলের সুবিধা হইতেছে, ভালো একটা হইতেছে। একটা সময় কাজ হয়ে যাবে দেখবেন। এইগুলোই তো দিতে হবে, এগুলো না দিলে আপনি কেউ কি নতুন কোনো কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসে? না, সেটা তো অ্যাড চালাইতে হবে তাইলে। হ্যাঁ এটাই। ঠিক আছে। জি ভাই, ঠিক আছে, ইনশাআল্লাহ।